ফ্রেন্ডস, আমার একটা মিনি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি চলে এসেছি কল্যাণীর চশোরেটিতে। আর এখানে আমার পিসি শাশুড়ির বাড়ি। আর এই পিসি শাশুড়ির বাড়িতে এসে দেখো আমি এখানে বাস গাছে আশেপাশে ঘুরে বেড়াচ্ছি। এখানে এসেছি, এই দেখো হাতে আমার দেখো এখানে যে কঞ্চির মতো রয়েছে, এই কঞ্চির সন্ধানে এসেছি। আর এগুলো আমার স্পেশালি আমার মেয়ের নাচের গ্রুপে লাগবে। আর এখানে লাগবে টোটাল 32 পিস। এবার আমি কোথায় পাবো? এবার অনেক জায়গায় দোকানে খোঁজাখুঁজি হয়েছিল, তো ভাবলাম যে একটু গ্রামে গেলেই পাওয়া যাবে, তো তাই সেই সন্ধানে চলে এসেছে। আর এখানে এসে এদিকে বাজারে খুঁজে বেড়াচ্ছি। তারপরে আমার পিসি শাশুড়ির যে দেওর হয় উনি এবারে আমাকে ডাকছে, এবার উনি এবার আমার অনেক হেল্প করে দিয়েছে। এবার দেখো তোমরা সবাই যে 32 পিস লাগবে আর সেগুলো কাটা শুরু করে দিয়েছে। আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি। উনি মানে আমি ভাবতে পারিনি যে আমারও এরকম কেউ হেল্প করে দেবে। আর আমি তো একা একা এত কিছু হয়তো পারতামও না। আর আজকে গেছিলাম, আমি একাই গেছিলাম। আমার বর যদি থাকতো তাহলে হয়তো দা থাকলেও হয়তো পারতো, কিন্তু এই কাকা শ্বশুর খুব আমার অনেকে সাহায্য করে দিয়েছে। আর এই সাহায্য যদি না করতো তাহলে কিন্তু আমি হয়তো শুধু হয়তো লম্বাই হয়তো কঞ্চি নিয়ে আসতাম, তারপর হয়তো বাড়িতে এসে এখানে এসে এগুলোর কিছু ব্যবস্থা করতে হতো। তো কাকা শ্বশুর অনেক হেল্প করে দিয়েছে, আমিও কিছুটাই করেছি। দেখো অনেকগুলো হয়েছে, টোটাল মনে হয় 32টার একটুখানি বেশি নিয়ে এসেছিলাম। যদি একটা দুটো যদি ব্যাকাটার হয় বা ছোটো বড়ো হয় তাহলে একটু অ্যাডজাস্ট করা যাবে। তো একটু বাসঝাটটা একটু দেখাচ্ছিলাম। আর এখানে বাসঝাটের আশেপাশে একটু দেখাচ্ছিলাম। আর এই দিকটাতে অনেক চাষবাসও হয়, প্রায় এদিক দিয়ে আসি। আর ভেবেছিলাম যে পেলে এখানেই পাবো। আর এখানে এদের গরু রয়েছে। আর আস্তে আস্তে এবার নেওয়া যেহেতু হয়ে গেছে, যেহেতু আমি যে উদ্দেশ্যে গেছিলাম সেটা আমার সাকসেস হয়ে গেছে। এবার একটু আমি গ্রামের চারিদিকটা একটু দেখাচ্ছিলাম। পুরো চারিদিকে গাছপালাতে ভর্তি। আর দূরে কি যেন ওইদিকে পাট গাছ না কি যেন গাছ হয়েছে। আর একটু আমি গ্রামের পরিবেশটা দেখাচ্ছিলাম আমরা। আর এখানে পাট অলরেডি এগুলো হয়ে গেছে, এগুলো শুকাতে দিয়েছে। তো আমি এবার একটু গাড়ি চালাতে চালাতে একটু দেখাচ্ছিলাম, আবার মাঝে মাঝে একটু দাঁড়িয়ে যাচ্ছি, একটু চারিদিকটা গ্রামের চারিদিকটা দেখাচ্ছিলাম। আমরা সবসময় এই জনবহুল একটা এলাকায় থেকে আর গ্রামের পরিবেশ চারিদিকটাতে একদম যেন প্রকৃতিতে পরিপূর্ণ। তো এইভাবেই আজকের দিনটা কাটানোটা।